কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার NS 125 বাইকটি। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি এই পালসার NS 125-এ ঠিক কি কি পরিবর্তন করেছে, কি কি আপডেট করেছে, সাথে জানবো এর ডিজাইন, ফিচার্স, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড প্রাইসিং সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বাইকের ভাইজার ও হেডলাইটের যে ডিজাইন আছে এটা আপনারা সেম পেয়ে যাবেন NS 200 এর মতো, যেমনটা ডুয়েল টোন কালারের ভাইজার দেওয়া হয়েছে, বাজাজের লোগো থাকছে এবং এখানে সাইডে এলইডির সাথে DRL দেওয়া হয়েছে। লো বিমের সাথে এখানে রিফ্লেক্টর বেসড এলইডি হেডল্যাম্প থাকছে এবং হাই বিমের সাথে নিচের যে পোরশন এখানেও রিফ্লেক্টর এলইডি হেডলাইটের পুরো সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া এই হেডলাইটটি এখানে কিছুটা আপনাকে রোবোটিক বা ট্রান্সফরমার টাইপের লুকের ফিল ডেফিনেটলি দেবে। হ্যালোজেনের সাথে ইন্ডিকেটরস থাকছে, যদিও কোম্পানির এখানে এলইডি লাইট দেওয়া উচিত ছিল। সামনের যে ফেন্ডার আছে এটা পুরো কার্বন ফাইবার টেক্সচারের থাকছে, যা কিনা বেশ প্রিমিয়াম দেখতে লাগছে। এবং বাজাজ বেসিক্যালি তাদের বাইকে অলওয়েজ ভালো বিল্ড কোয়ালিটি দেওয়ারই চেষ্টা করে এবং এটা খুবই ইমপ্রেসিভ বলতেই হবে। 260 mm এর ফ্রন্টে নর্মাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে এবং এখানে এন্ডুরেন্সের সকার দেওয়া হয়েছে এবং এখানে মোটামুটি 30 mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। সামনের যে টায়ার তা এখানে সিয়েট কোম্পানির দেওয়া হয়েছে এবং যা 90/90/17 প্রোফাইলের থাকছে। এখানে ট্যাঙ্কের নিচে এই পার্টটিকে আপনারা যদি দেখেন তো এটা কিছুটা NS 200 এর থেকে ইন্সপায়ার্ড হয়েই এখানের ডিজাইন করা হয়েছে। এখানে এই জায়গায় কোনো রকম রেডিয়েটর দেওয়া হয়নি, কিন্তু যে ইঞ্জিন আছে তা পুরো এখানে এয়ার কুলডের সাথেই দেওয়া হয়েছে। তবে এখানে এর যে ফেন্স আছে এটা আপনারা NS 160 এবং NS 200 এর মতো পাবেন না। ভালো দিক হিসাবে এই বাইকের ইঞ্জিনে এখানে আপনারা কিক স্টার্টের লিভার পেয়ে যাবেন, ফলে ব্যাটারি ডাউন হয়ে গেলেও কিকের সাহায্যে এখানে বাইক স্টার্ট করা যাবে। এখানে আপনারা এর ইঞ্জিন অয়েলের কোয়ালিটিকে ভালো করে চেক করতে পারবেন। বাজাজের লোগো থাকছে, সিঙ্গেল স্পার্ক প্লাগের ইঞ্জিন থাকছে নন DTSI টেকনোলজির সাথে। এখান থেকে আপনারা ইঞ্জিন অয়েল ঢালতে পারবেন। এখানের অয়েল ফিল্টারকে অ্যাসেম্বল করা হয়েছে। এখানে এর যে ইঞ্জিন গার্ড আছে এটা ভাই অনেস্টলি খুবই ভালো বিল্ড কোয়ালিটির দেওয়া হয়েছে। দুটো অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে, একটা এখানে এবং আরেকটি এখানে থাকবে। এর যে ক্যাটালিটিক কনভার্টার আছে তা আপনারা কিছুটা মাঝখানে দেখতে পেয়ে যাবেন, যাতে ইনকেস কোনো রকম সমস্যা আপনাদের না হয়। 179 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন 125cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4-stroke 4 ভালভ ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ সেগমেন্টের সবচেয়ে বেস্ট 12 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7000 RPM এ 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। তো বাইকের ইঞ্জিনে যে টর্ক আছে তা সেগমেন্ট হিসাবে 1/2 Nm কম পাওয়া যায় ঠিকই, তবে যে পাওয়ার আছে তা এর ইঞ্জিনে মোটামুটি 0.8 PS বেশি আপনারা পেয়ে যাবেন, যা 125cc সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি। এই বাইকটির ওভারঅল কার ওয়েট হলো 142 কেজি। তো পাওয়ার এখানে ভালোই পাওয়া যায় ঠিকই, কিন্তু এর যে মাইলেজ তা 55 kmpl এর বেশি আর পাওয়া যায় না। যদি কোম্পানি এর ওজন কিছুটা হালকা করে দেয় তাহলে এর মাইলেজ ডেফিনেটলি কিছুটা বাড়বে। বাকি এখানে ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে, 12 লিটারের ট্যাঙ্ক থাকছে, 3D তে পালসারের এমব্লেম থাকছে। E20 ফুয়েলকে আপনি আরামসে বাইকে ভরাতে পারবেন, কোনো রকম সমস্যা এই ক্ষেত্রে হবে না। এবং এই যে কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটিও কিন্তু ভীষণই ভালো সেল হয়। অবশ্যই এর যে কটা কালার আছে সব কটাই সুপার হিট লাগে। এখানে 125 হোয়াইট কালারের স্টিকারের সাথে থাকছে। এর যে বর্ডার আপনারা দেখছেন তো এটাও ডার্ক ব্লু কালারের দেওয়া হয়েছে। এখানে ফুয়েল ইনজেকশনের ব্যাচিং দেওয়া হয়েছে। এখানে পেরিমিটারের ফ্রেম বা চ্যাসি দেওয়া হয়েছে, যা পালসার NS 160 এবং NS 200 এও দেওয়া হয়েছে। চাবি এখানে আপনারা উনোমেন্টা কোম্পানির পেয়ে যাবেন, যা কিনা একদম নর্মাল টাইপের। NS 200 এ ওয়েভ কি অফার করা হয়। এই বাইকের ভেতরে এখানে আপনারা ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার পেয়ে যাবেন। এর হ্যান্ডেল এখানে বেশ উঁচু এবং কিছুটা রাইডারের দিকে, তবে খুব যে বেশি আপরাইট তা নয়, মোটামুটি বলা যায়, যা লং রাইডের ক্ষেত্রেও আপনার সহজে ব্যাক পেইন হতে দেবে না। মিরর এখানে সেই NS 200 এর মতোই আপনারা পেয়ে যাবেন। এখানে হেডলাইটকে অন অফ করার জন্য কোনো রকম বাটন দেওয়া হয়নি। এখানে এই জায়গায় পাসিং, আপার ডিপার মোড, ইন্ডিকেটর ও হর্ন, ক্লাচের লিভার এখানে বেশ স্মুথ থাকছে। এর যে বার এন্ড আছে এটা মেটাল বডির দেওয়া হয়েছে এবং মোবাইলকে চার্জ করবার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন USB-A টাইপের চার্জিং পোর্ট, যেখানে ডেটা কেবল লাগিয়ে আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন। এখানে ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, উপরে RPM মিটার, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, যেখানে SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও দেখতে পেয়ে যাবেন। এরই সাথে এই বাইকের মিটারে আপনারা টার্ন বাই টার্ন GPS নেভিগেশন অ্যাসিস্টের ফিচারসও পেয়ে যাবেন এবং উপরন্তু এই বাইকের মিটারে আপনারা গিয়ার ইন্ডিকেটরেরও ফিচার্স পেয়ে যাবেন। এই যে গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স আছে
তা পালসার 220, পালসার 150 এবং পালসার 125 এর মিটারে দেখা যায়নি বা দেওয়া হয়নি। এই বাইকের ভেতরে এখানে আপনারা টোটাল 3টি রাইডিং মোড পেয়ে যাবেন। সিটি কন্ডিশনে যদি চালান তো বাইককে রোড মোড কন্ডিশনে চালাতে পারেন, এবং দ্বিতীয়ত এখানে আপনারা রেইন মোড পেয়ে যাবেন বৃষ্টির সময় চালানোর জন্য, এবং তৃতীয়ত এখানে আপনারা অফ রোড মোড পেয়ে যাবেন। তো এই যে 3টি মোড আছে তা এবিএস এর সাথে নরমালি কাজ করে, তবে বাইকটির পাওয়ার ও টর্কের সাথে এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পাওয়ার এখানে আপনারা সিমিলারই পেয়ে যাবেন। এরই সাথে এখানে আপনারা 112 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পেয়ে যাবেন। নিচে ফুয়েল গেজ থাকছে, উপরে এখানে আরপিএম লিমিটের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন, এবিএস এর ওয়ার্নিং লাইট, এখানে টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। সিট কমফোর্টের কথা যদি বলি তো সিট এখানে আপনারা বেশ মোলায়েমই পেয়ে যাবেন। রাইডার সিট এখানে বেশ চওড়া দেওয়া হয়েছে, যেখানে রাইডার লং রাইডেও বেশ ভালো কমফোর্ট পেয়ে যাবেন। পিছনের যে পিলিয়ন সিট আছে এটাও এখানে আপনারা দেখুন, প্রেস করলেই বোঝা যাচ্ছে যে ভীষণই মোলায়েম। এই বাইকে রাইডারের জন্য 805 mm এর সিট হাইট দেওয়া হয়েছে, সো 5 ফুট 4 ইঞ্চি মিনিমাম হাইট হতেই হবে বাইকটিকে চালানোর জন্য। এখানে NS 125 লেখা হয়েছে, যা কিনা ব্লু কালার, হোয়াইট কালার, এখানেও হোয়াইট কালার ও ব্লু কালারের স্টিকার আপনারা পেয়ে যাবেন। এটা পুরো ম্যাট ব্ল্যাক কালারের পার্ট থাকছে, স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, এবং বাইকের যে টেল ল্যাম্প আছে তা পুরো স্প্লিট এলইডির সাথে দেওয়া হয়েছে, সেই পুরনো লুকের সাথে। দুদিকে হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে 10-10 ওয়াট হ্যালোজিন বাল্বের সাথে, এবং এখানে একটি রিফ্লেক্টর দেওয়া হয়েছে। এখানে নোংরা কাদা বা ধুলোবালি যাতে পেছনের রাইডারের গায়ে উঠে না আসে তার জন্য এখানে একটি বড় টায়ার হাগার দেওয়া হয়েছে, একটা মাড ফ্ল্যাপও লাগানো হয়েছে। পেছনে এখানে ডাবল ডিস্কের অপশন দেওয়া হয়নি, তবে কোম্পানির এটা দেওয়া উচিত ছিল এবিএস এর সাথে। এখানে পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, আরএলপি সেন্সরের প্লেট দেওয়া হয়েছে। পেছনের যে টায়ার আছে এবং এর যে সাইজ আছে তা হলো 120/80/17 প্রোফাইলের, যা মোটামুটি ঠিকঠাকই বলা যায়, একেবারে মন্দ নয়। এই বাইকের যে সুইং আর্ম আছে এটাও টোটালি আলাদা দেওয়া হয়েছে NS 200 এর তুলনায়, যা কিনা কিছুটা হালকা, এবং এই বাইকের যে হুইল বেস এটাও এখানে বেশ ভালোই দেওয়া হয়েছে। যে রাইডার ফুটরেস্ট আছে এটা ফোল্ডেবল দেওয়া হয়েছে, এর ভেতরে কোনো রকম স্প্রিং দেওয়া হয়নি। এর যে ব্রেক প্যাডেল আছে এটাও কিছুটা অ্যাডভেঞ্চার বাইকের মতো। পেছনে নাইট্রক্স গ্যাস ক্যানিস্টারের মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, এবং বাইকের যে কার্বোয়েট তা হলো 142 কেজির আশেপাশে। সাইডে এখানে জাল টাইপের সারি গার্ড থাকছে পাদানির সাপোর্টের সাথে, এখানেও পুরো প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং এখানে আপনারা ওপেন চেন সেট কভার পেয়ে যাবেন। এছাড়া বাকি এই জায়গায় এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। এবারের এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নিন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার NS 125 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,04,671 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,22,956 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আগের পালসার NS 125 বাইকটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম 1,73,500 বাংলাদেশি টাকা। তবে এই আপডেটেড ভার্সনটি বাংলাদেশে ঠিক কবে আসবে তার কোনো সঠিক আপডেট এই মুহূর্তে নেই, তবে আমরা আশা করছি এই আপডেটেড বাইকটি যেন খুবই তাড়াতাড়ি বাংলাদেশে আনা হয়। তো বন্ধুরা, এই আপডেটেড পালসার NS 125 বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি চান যে বাইকটি তাড়াতাড়ি বাংলাদেশে আসুক তাহলে আমাদেরকে জানান। আপনাদের রিকোয়েস্ট আমরা বাংলাদেশের উত্তরা মোটরসের কাছে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুটির সাথে, এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।